সালামু আলাইকুম বন্ধুরা। যেহেতু বড় একটি সিজন শুরু হচ্ছে কালকে থেকে, মানে আজকে থেকেই, সেটা হচ্ছে আইপিএল, তারপরে পিএসএল আছে এবং সামনে টি-20 ব্লাস্ট আছে। সো আইপিএলটা ঘিরেই মূলত অনেক কাজবাজ বেড়ে যায় আমাদের, ঠিক না? সো এইখানে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সেভ অ্যান্ড সিকিউর রাখতে পারি। সেজন্য অবশ্যই আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। এই আইপিএলের সময় অনেক রকমের স্ক্যাম বেড়ে যায়, কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন, টিপস এবং শিওর বিট বলতে কোনো কিছুই নেই, ঠিক আছে? সো এইগুলো খেয়াল রেখে চলতে হবে। আর অনেক সাইটে আমি দেখছি বা অনেক গ্রুপে দেখছি যে যারা প্রোমো কোড বলতেছে যে এই প্রোমো কোডটা দিলে আপনার অ্যাকাউন্টে কোনো দিন কোনো প্রবলেম হবে না, এইটা হবে না, সেটা হবে না। ভাই, অ্যাকাউন্টে প্রবলেম হতেই পারে, ঠিক আছে? এগুলো জাস্ট মার্কেটিং পলিসি, ঠিক আছে? যে একটা প্রোমো কোড দিলে অ্যাকাউন্টে কোনো দিনই প্রবলেম হবে না, এই হবে না, সেই হবে না, এই রকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। আই ক্যান ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে? অ্যাকাউন্টে প্রবলেম হতেই পারে, বাট সলিউশনের জায়গাও আছে, ঠিক আছে? একজন মানুষ একটা অ্যাকাউন্ট ইউজ করবেন, একটা ইনফরমেশন দিয়ে, একটা এনআইডি, একটা মোবাইল নাম্বার ইউজ করবেন, ঠিক আছে? সো কিছু হিডেন টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করব, সেজন্য আমার সাথেই থাকবেন। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু হলে আপনাদেরকে কাজে দিবে। আর যা করবেন নিজের জায়গা থেকে চিন্তা ভাবনা করে করবেন। আমার প্রোমো কোড যদি মন চায় আপনারা ইউজ করতে পারেন, টিম প্রো। সো মূল টপিক্সে চলে যাই, যেটা হচ্ছে গিয়ে একটা আইটি কীভাবে আপনি সেভ রাখবেন। সবসময় সেভ রাখা যায় না, তারপরও কিছু কিছু সেভ রাখা যায়। একটা ব্যাপার লক্ষ্য রাখবেন, একটা মানুষ কিন্তু বেটিং, মানে এক একজন কিন্তু বেটিংটা করে এক এক চিন্তাভাবনা নিয়ে। বাই দ্য ওয়ে, আমি বলে নেই, যা করবেন আপনার চিন্তা ভাবনা থেকে করবেন, আপনি নিজের ইচ্ছা থেকে করবেন। আমার কথা ইন্সপায়ার্ড হবেন না। আপনার যা কিছু আপনার দায়বদ্ধতা। দেখুন, একটা মানুষ কিন্তু অবশ্যই যা করে তা নিজের চিন্তা ভাবনা থেকে করে। সো যারা ব্যাটিং করে এক একজনে একটা হচ্ছে গিয়ে মজা করার জন্য, আরেকজন একদম লাইফ টাইম প্রফেশন হিসেবে নেয়। এখন বুঝতে হবে আপনি কোন হিসাবে গেছেন। তাদের কাছে মানি ফ্যাক্ট না যারা লাইফ টাইম প্রফেশন হিসাবে নেয়। আর একটা মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে সে কখনো হারে না, সে জিতবেই। সে জিতলেই প্রবলেম হবে, এবং ওই প্রবলেম রিকভারি করার জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আমি আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, অনেক ভাই ব্রাদার বুঝে গেছেন, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে, আপনারা যারা প্রোমো কোডটা টিম প্রোটা দিবেন তারা অবশ্যই আমার সাপোর্টটা একটু বেশি পাবেন। আর যদি আপনারা অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট করতে চান, সাব অ্যাফিলিয়েট বললে অনেকে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টের কমিশন আমি নিয়ে নিব, এরকম কোনো কিছুই না। যদি আমার অ্যাফিলিয়েটের আন্ডারে থাকতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট, পিন কমেন্ট যেটা, সেটা চেক করবেন। এখন টপিক্সে চলে যাই, কীভাবে আইডি আপনি সেভ রাখবেন। সাপোজ আপনি নতুন আইডি ইউজার, দেখুন এখানে আমি আমার নিজস্ব মতামত দিয়ে দিয়েছি। যেমন আইডি, 1 নাম্বার, আইডি ওপেন করলে অবশ্যই নিজের ডকুমেন্ট দিয়ে খুলবেন। এক প্রকার চিরন্তন সত্য, এটা এক প্রকার চিরন্তন সত্য। কোনো কারণে নিজের আইডি বা ডকুমেন্ট দিয়ে খোলা সম্ভব না হলে অবশ্যই আত্মীয় স্বজন, মানে যারে আপনি সহজে কাছে পাবেন তার ডকুমেন্ট নিতে পারেন। মানে কোনো কারণে যদি আপনার আইডি না হয়ে থাকে, আমি আবার বলছি 18+ যদি আপনি না হয়ে থাকেন তাহলে এখানে আইসেন না, দূরে থাকেন, ঠিক আছে? সো যদি আপনার আইডি দিয়ে বা ডকুমেন্ট দিয়ে কোনো কারণে খোলা না হয়, সেক্ষেত্রে আপনি আপনার বাবা, ভাই বা চাচা এরকম কারো কাছে মানে আইডি বা ডকুমেন্ট দিয়ে করতে পারেন। মায়েরটা আমি বাদ দিই কেন, কারণ অনেক সময় দেখেছে অ্যাকাউন্টের প্রবলেম হলে তারা স্কাইপিতে কথা বলতে চায়, তখন যদি মহিলা মানুষ কথা বলে সে গুছায় কথা বলতে পারবে না, বা তার হয়ে আপনি কথা বললে কিন্তু আইডিটা তারা ডিলিট করে দিবে, ব্যান করে দেবে। কারণ কোনো কারণে তারা চায় না একজনের ডকুমেন্ট দিয়ে আরেকজনে খেলুক, ঠিক আছে? এটা ভাইবেন না যে আপনার ডকুমেন্ট দিলে আপনার সব তারা নিয়ে নেবে। আপনি নিজের অজান্তে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে সর্বস্ব অলরেডি দিয়ে রাখছেন। আপনি একটা অ্যাপস যখন ইনস্টল করেন তখন কিন্তু আপনি নিজের অজান্তে কিন্তু সব কিছু দিয়ে রাখেন, ঠিক আছে? সো এটা ভাইবেন না যে আপনার ইনফরমেশন দিলে, অনেকে বলে ভাই আমি আমার ইনফরমেশন দিলে ভবিষ্যতে কি পুলিশে আমাকে কোনো সমস্যা করবে নাকি, এরকম কোনো, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার যে এইগুলো আছে, আপনার যে আইডেন্টিফিকেশন ডকুমেন্টগুলো আছে, তারা খুব গভীরভাবে এগুলো রাখে, সহজে এগুলো তারা থার্ড পার্টির কাছে সেল করে না, ঠিক আছে? আপনি তো ফেসবুকের কাছেও আপনারা অনেক কিছু দিয়ে রাখছেন, তো সো এত সব চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, আপনি সেফ থাকবেন। ছেলে মানুষের ডকুমেন্ট দিয়ে আইডি খোলা সব থেকে ভালো। বয়স আল্লাহর রস্তে আবার 70-80, মানে দাদার এনআইডি দিয়ে খুললেন না। ছেলে মানুষ মানে 20 থেকে 40-45-এর ভিতরে খোলা সব থেকে বেটার। দাদার আইডি দিয়ে খুললেন না। 70-80 বছরের মানুষ কিন্তু অ্যান্ড্রয়েড সম্পর্কে ভালো জানবে না, তো এটা তারাও বুঝে, আপনিও বুঝবেন। সো বি কেয়ারফুল। আপনার আইডি খুলতে পারবেন, আইডি খুলে সব কিছু ঠিকঠাক করতে পারবেন, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আপনাকে ধরা দিয়ে দিবে, ধরা খেয়ে ফেলবেন, আপনি শিওর, 100% শিওর।
তারপর আইডি খোলার পরই সিকিউরিটি প্রশ্ন সেভ করে নেবেন এবং সব খাতায় লিখে রাখবেন। 100% A to Z যা কিছু আছে সব কিছু খাতায় টুকে রাখবেন, সিকিউরিটি প্রশ্ন সেভ করে নেবেন। ইমেল আইডি যেটা আছে সেটা মানে ইমেল দিয়ে লগ ইন করাটা বন্ধ করে রাখবেন। এই সিকিউরিটি প্রশ্নটা ভবিষ্যতে যখন আপনার আইডিতে কোনো প্রবলেম হবে আপনাকে তারা কল করে বা আপনাকে অবশ্যই তারা মেলের মাধ্যমে জানতে চাইবে সিকিউরিটি প্রশ্নটা কী। মোবাইল নাম্বার অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। মোবাইল ব্যাঙ্কিং খোলা আছে এমন মোবাইল নাম্বার হলে ভালো হয়। মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন, কারণ তা না হলে আপনি যে অ্যাপ্রোপ্রিয়েট যেই বোনাসগুলো আছে যেমন ফ্রাইডে বোনাস, ডেইলি বোনাস, তারপর আপনার বার্থডে বোনাস, তারপরে আপনার অন্যরকম অনেক ধরনের বিভিন্ন ওদের প্রমোশন চলে, এগুলো আপনি পাবেন না। একটা মোবাইল নাম্বার একটা অ্যাকাউন্টের জন্য, একটা মোবাইল নাম্বার আবার 3-4টা অ্যাকাউন্টে অ্যাক্টিভ করেন না। দেখা গেছে একটা মোবাইল নাম্বার একটা অ্যাকাউন্টে দেওয়া আছে, ওই অ্যাকাউন্টটা 4-5 মাস ওপেন হয় না, কোনো কারণে ওই মোবাইল নাম্বারটা আবার একটা অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো এরকম হলে কিন্তু ভবিষ্যতে ওই নাম্বারে কোড আসবে না, আপনি নাম্বারও চেঞ্জ করতে পারবেন না। সো সব কিছু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আর মোবাইল ব্যাঙ্কিং খোলা আছে এমন মোবাইল নাম্বার হলে সব থেকে বেটার হয়, আপনার এই সুবিধা। তারপর আল্লাহর রস্তে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সাইটে লগ ইন করে গুতাইবেন না। এটা অনেকে করেন, একটু দেখি একটা মাল্টি মার্সে 14টা টিমের নিয়ে বা 24টা ফোল্ডার, সে একটু দেখি করতে করতে দিনের 24 ঘন্টা থেকে 22 ঘন্টা এটার পিছনেই চলে গেছে। এরকম করবেন না, তারা এডিকশন চায় না। এটা নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও বানাইছি রেসপন্সিবল গ্যাম্বলিং নিয়ে। তারা বুঝে আপনি কতটুকু সময় এটার পিছনে ব্যয় করতেছেন, কতটুকু সময় আপনি এটার পিছনে দিতেছেন। সো এটা ভবিষ্যতে গিয়ে আপনার প্রবলেম হতে পারে। আইডি সেভ রাখার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আইটির আপনার যে ওটসটা আছে সেটা কিন্তু লিমিটরা করে দিতে পারে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। তারপর সব সিকিউরিটি ধাপ ওকে করবেন এবং এনআইডি বা পাসপোর্ট দিয়ে যেটা দিয়ে করে না কেন সেই মোতাবেক খুলবেন। আপনার এনআইডি এবং পাসপোর্ট যেইভাবে নাম আছে ঠিক সেইভাবে করবেন। সব সিকিউরিটি ধাপ ওকে করবেন। আপনি 2 ফ্যাক্টর টোকে করে নিলে সব থেকে বেটার হয়, এবং যেই মোবাইলে 2 ফ্যাক্টর টোকে করে রাখবেন সেটা অবশ্যই আপনি 7 সিকিউর রাখবেন, ঠিক আছে? সিকিউরিটি ধাপ ওকে করলে সব থেকে বেটার। আর ইমেল লগ ইনটা ডিসেবল করে রাখবেন যেন আপনার ইমেল দিয়ে কেউ লগ ইন না করতে পারে। তারপর যেটা হচ্ছে ইনফরমেশনে কোনো ঘাবলা করবেন না, কারণ লুঙ্গি আর ভাগ্য কখন খুলে যায় সেটা উপরওয়ালাই জানে, তাই আগেই সাবধান। ইনফরমেশনের ঘরে কোনো ঘাবলা করবেন না, মানে ইনফরমেশনের ঘরে যখন আপনি আপনার ডিটেলসটা দিয়ে দিবেন, আপনার এনআরই নাম্বারটা দিবেন, আপনার বার্থডেটা দিবেন, এগুলো কিন্তু ব্লক হয়ে যায়। এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে গেলে অবশ্যই তাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হয়, ঠিক আছে? আজকের ভিডিওর যদি ভয়েসটা প্রবলেম হয় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একদম নতুন একটি মাইক্রোফোন, নতুন না পুরান এই মাইক্রোফোনটা, এটা আনইউজড ছিল, এটা ল্যাপটপের মাধ্যমে করা ভিডিওটা। আমার ওই ডেস্কটপের যে মাইক্রোফোনটা আছে কন্ডেন্সার, সেটা দিয়ে করতেছি না, অন্য একটি মাইক্রোফোন দিয়ে করতেছি, অনেক দিন যাবত এটা আনইউজ ছিল। সো আশা করি ভয়েসটা ঠিক থাকবে। এটা কি জন্য বললাম, সাপোজ মনে করেন আপনার ইনফরমেশন জায়গায় ঘাবলা রাখছেন, আপনার এনআইডিতে একটা দেওয়া, আপনি এখানে আরেকটা দিচ্ছেন, কোনো কারণে আপনি 100 টাকা একটা মাল্টি জিতে গেলেন 1 লাখ টাকার, আপনার রিকোয়েস্ট ফর ডকুমেন্ট চাইলেও এইখানে ঘাবলা করলেন। আমি এটাই বলতে চাইছি, লুঙ্গি আর ভাগ্য, তখন আপনার ভাগ্যটা খুলে গেল, লাগতেই পারে, স্বাভাবিক। 2000 টাকায় 20 লাখ টাকাও দিচ্ছে, এরকম মানুষ আছে, বাট তারা কোনো দিন বলবে না, হাইরা গেলে তারাই বলবে, ঠিক আছে? এইরকমই আমরা বাঙালিরা, মানে দক্ষিণ এশিয়ার মানুষরা এরকমই। সো ইনফরমেশনে কোনো ঘাবলা রাখবেন না, সব ইনফরমেশন আপনার নিজের ডকুমেন্টে, মানে আপনার আপনার রেখে দেন, আপনার কী বলে ওইটা, ওই যে গুগল ড্রাইভে রেখে দেন। ইমেল লগ ইন ডিজেবল করে রাখবেন, কিন্তু ওই ইমেলের ইনফরমেশন খাইয়া ফেলায়েন না, মানে ভুলে যায় না আর কি। এটা আমি একটু আগে বলছি যে ইমেল লগ ইনটা সিকিউরিটি থেকে ডিজেবল করে রাখবেন, কারণ দেখেছে কোনো বন্ধু আপনার ইমেলটা জানে, ইমেল দিয়ে লগ ইন করে ফেললো, ঠিক আছে? ইমেল লগ ইন ডিজেবল করবেন, বাট তার মানে এই না যে ওই ইমেলের সব ইনফরমেশন আপনি খাইয়া ফেলাইবেন। ওই ইমেলটা আপনার মোবাইলে রাখবেন, কারণ ভবিষ্যতে যখন তাদের সাথে কথা বলতে হবে, আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওই ইমেলের মাধ্যমেই তাদের সাথে কথা বলতে হবে। যদি সবগুলো খাইয়া ফেলান ইনফরমেশন, তখন কিন্তু আর কোনো কিছু করতে পারবেন না, তারপর হাই হুতাশ করবেন। কিছু প্রবলেম এইরকম হয়, কিছু গিট্টু এরকম লাগে, সেই গিট্টুগুলো খুলতে নিজেই গিট্টু লেগে যাওয়া লাগে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। তারপরে যেটা হচ্ছে, বেশি পীড়িত করে বা আবেগের দোচনে বন্ধুর মোবাইলে লগ ইন করে একটা স্টেক মারতে যায় না। দেখা গেছে, মাইন্ড করবেন না, এখানে আমি একটু স্ল্যাং ইউজ করছি, একটা খেলা চলতেছে, আরে দোস্ত এটা তো আমি শিওর জিতবো, বন্ধুর মোবাইলে সুন্দর করে লগ ইন করে স্টেক করে দিলেন। আপনার ওই বন্ধুর মোবাইলের যে আইপিটা আছে, যদি কোনো কারণে ও এটা চুপচাপ মানে আর চোখে দেখে রাখে, ভবিষ্যতে কিন্তু সে ওইটা লগ ইন করতে পারবে, কারণ একবার ওইটা লগ ইন হয়ে গেছে, আপনি সব কিছু দিয়ে রাখছেন। যদি 2 ফ্যাক্টর থাকে সেটা অন্য ব্যাপার, নাও হতে পারে, ঠিক আছে? সো এই কাজটা কখনোই করবেন না, যা করবেন নিজে করবেন চুপচাপ, বাইরে নিয়ে তো এটা ফুটানি করার কোনো কিছু না, ঠিক না? ঠিক আছে? কারো মোবাইল এগুলো করার দরকার না, আপনার মোবাইলেই রাখেন, হাইড করে রাখেন,
তারপর যেটা আছে মানুষের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সব ব্যবহার করুন। সবাই একরকম না। দুনিয়ার ভিতরে বাস কারা দেয় জানেন? যার সাথে আপনি ছোটোবেলা বেড শেয়ার করছেন, এক লঙ্গি দুইজনে পড়ছেন, একই সাথে রাত্রে ঘুমাইছেন, ঠিক আছে, তারাই কিন্তু আপনার বাস দেয়। ভেবে দেখেন, দূরের মানুষ আপনাকে বাস কমই দিবে। সো মানুষের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যদি আপনি এইসব কাজের সাথে ইনভলভ থাকেন, একটু রিল্যাক্সে, সারাদিন এগুলো নিয়ে গুতানোর কোনো দরকার নেই। আপনার অ্যাটিটিউড, আপনার চলাফেরা, আপনার শারীরিক অঙ্গভঙ্গি বলে দিবে আপনি কোন টাইপের মানুষ। মাথায় রাখবেন, ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্য একটা আছে, বডি ল্যাঙ্গুয়েজ, এটা তো জানেনই সবাই। ফুটানের কিছু নাই, ঠিক আছে? এখন ঘরে ঘরে যে কেউ চাইলে এগুলো করতে পারে। বেশি শিওর হয়ে উইন হবার আশায় 1.03, 1.1, 1.12, 1.05 এমন উঠছে মাল্টি পরিহার করুন। অনেকে আমরা করি কি 50টা মাল্টি মানে সিলেক্ট করা যায় তো মানে ঘর, সেজন্য আমরা অনেকে করি কি এই ছোটো 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 1.1, 1.2, 1.15 এগুলো দিয়ে অনেক মাল্টি করি। প্রথম প্রবলেম হয় না, 2 দিন পরে তাদের অ্যাকাউন্টটা লিমিট করে দেয়, ঠিক আছে? সো এই কাজগুলো প্রথম অ্যাকাউন্টে করবেন না বেশি শিওর হওয়ার আশায়। আপনি হারবেন জিতবেন এইটাই, আপনি যে সবসময় জিতবেন এরকম না, আপনি যে সবসময় হারবেন এরকম না। সো একটা ব্যালেন্সের ক্ষেত্রে থাকতে হবে, ঠিক আছে? এগুলো ওরা বুঝে খুব ভালো করেই ওরা বুঝে, ঠিক আছে? কারণ আমরা যদি পাকনা হই, তারা কিন্তু চুল পাকনা। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে মাসে 3 মাস অন্তত একবার পাসওয়ার্ড আপডেট করুন, মানে 90 দিনে 3 মাস অন্তত একবার পাসওয়ার্ড আপডেট করাটা সব থেকে বেটার। তারপর কিছু হবে না ভেবে একই মোবাইল দিয়ে 1000-1200 আইডি ওপেন করেন না। আমি আমার এক মোবাইল দিয়ে কিন্তু 15-20টা আইডি করছি। এইরকম না যে আমার একটা মোবাইলে আইডি করে ওই মোবাইলেই আমি আবার ইউজ করছি, কন্টিনিউ ওইটা রাখছি। যেমন আমার অনেক বন্ধু বলছে করে দিছি, ঠিক আছে? তারপর অনেকের প্রবলেম হওয়ার পর তারা যখন বলছে যে এই লোকটা কে, তারপর ওদের সাথে বুঝায় বলছে, মানে ওরা কিন্তু লাস্টে প্রশ্ন করে যে এই লোক কে, যে একই আইপি দিয়ে বা একই মোবাইল দিয়ে করছে। তখন তাদের সাথে সরি বলে যে আমি বুঝতে পারি না, সেজন্য আমার বন্ধু তার মোবাইল দিয়ে খুলে দিচ্ছে, তখন আর কোনো কিছু বলে না। এটা আপনার কথার ভিতরে। বাট কিছু হবে না ভেবে এই কাজটা করেন না। আমরা অনেক অ্যাফিলিয়েট আছি, তারা নিজেরটা দিয়ে এই কাজ করি, ঠিক আছে? মানুষকে ইনফ্লুয়েন্স করি, নিজের সর্বস্ব হোক, অফিসিয়াল প্রোমো কোড মারাই। মাইন্ড করেন না ভাই এই কথাটা, মানে অফিসিয়াল প্রোমো কোড দিই আমরা। অফিসিয়াল বলতেই অফিসিয়াল অনেক কিছু বুঝি, যা বলতে চাইছি বুঝেন ব্যাপারটা। মাইন্ড করবেন না, কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, জাস্ট বাস্তবতাটা বুঝাইতে চেষ্টা করছি। এক মোবাইল দিয়ে 1000-1200 আইডি, মানে এটা জাস্ট বুঝাইছি। এত আইডি খুলেন না, 2-3টা মিনিমাম। একটা বাড়ির মধ্যে 2-3 জন মানুষ থাকতে পারে, ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, তখন আপনি জবাব দিয়ে করতে পারবেন। আপনি সাপোজ রাত 1টা, 2টা, 3টায় প্রত্যেক দিন বাসায় আসলেন, সপ্তাহে 2 দিন বাসায় আসলেন, আপনি বাসায় বাপ মাকে জবাবদিহি করতে পারবেন। মাসে 30 দিন থেকে 28 দিনে আপনি এই রাত 2টায় 3টায় আসলেন, বাট আপনার আসার কথা না, আপনি একজন স্টুডেন্ট, তখন আপনি বাপ মার কাছে কীভাবে জবাবদিহি করবেন? তাদেরকে কিছু বুঝবে না। তারপর নিয়মিত অ্যাপস আপডেট আসলে সাথে সাথে দিয়ে দিবেন। দেখুন, এটা কিন্তু গুগল অথরাইজড অ্যাপ না। গুগল কিন্তু প্রথমেই বলে এটাকে আননোন সোর্স। তার মানে আপনি যখন অ্যাপসটা ইনস্টল করতেছেন, আপনি কিন্তু সব কিছুর অ্যাক্সেস তাদের দিচ্ছেন। তার মানে এই না যে তারা আপনার অ্যাক্সেস নিয়ে, আমি এত বড় কোটিপতি হই না, ইলন মাস্ক হয়ে জেনে যে আমার ইনফরমেশন নিয়ে তারা বিজনেস করবে, আমাদেরকে ব্ল্যাকমেল করবে, এরকম কোনো কিছুই না। নিয়মিত অ্যাপসটা আপডেট দিয়ে রাখবেন, সব কিছু ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট থাকবে অ্যাপসটা আপডেট দিয়ে রাখলে। আর এটা সেকেন্ডারি মোবাইল আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? এটার ব্যাপারে সো অ্যাপসটা হাইড করে রাখতে পারেন যেন কেউ নজরে না পড়েন। না, আরও পয়েন্ট লেখে নেই। আচ্ছা, যাই হোক, তারপরেও আরও কিছু কথা আছে, যেটা হচ্ছে নতুন আইডি খোলার পর ওই মানে আপনি স্টেক করতেছেন না, বাট আইডিতে লগ ইন করে ঘুরতেছেন, দেখি তো কোনটা কি এইরকম চুলকানি রাখবেন না। কারণ চুলকানি এইরকম একটা খারাপ জিনিস ভাই, এক জায়গায় যদি চুলকায়, ওইটা যদি চুলকাইতে থাকেন, চুলকাইতে প্রথমে দাউদ হইব, ঘাও হইব, ওইটা বিশাল বড় হইব, তারপর জায়গাটা পছন্দ হইব। সো চুলকানি ব্যাপারটা বাদ দিবেন। আগ্রহ ভালো, অতি আগ্রহ ভালো না। দরকার নাই তো, একটা স্টেক করতে 2-3 সেকেন্ড লাগে, কী দরকার আছে লগ ইন করে রাখুন? আর কোনো দরকার নাই, কন্টিনিউ থাকার দরকার নাই। যারা আমরা নতুন, তারা দিনের পর দিন, রাতের পর রাত, আরে বাবা মনে হয় আলাদিনের চেরাক পাইছে, ঘষা দিলে টাকা পড়বে। এতটা সহজ না। এতটা সহজ হলে বাঙালি এত মানুষ বাংলাদেশের বাইরে গিয়ে এই রেমিটেন্স যারা বিদেশে কাজ করে, তারা এই কাজ করতো না। অনেকে বিদেশিদের টার্গেট করেন, কারণ তাদেরকে ম্যানিপুলেট করা সব থেকে সহজ। তারা দেশি মানুষকে খুব সহজে বিশ্বাস করেন এবং তাদেরকে টার্গেট করে তারা ম্যানিপুলেট করেন যে বিকাশ নগদ রগটে। এইরকমভাবে রাখবেন যেন কন্ট্রোল অ্যাপসের টোটাল আপনার কাছে থাকে, অন্য কারো কাছে যেন কোনোভাবেই না যায়। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এইভাবে রাখলে আপনার
গেমিং আইডিটা ঠিকমতো নিরাপদ রাখতে পারবেন। গেমিং আইডি বলতে বুঝাইছি যে আপনি যে আইডিটা ইউজ করবেন এটা আপনার কোনো প্রবলেম হবে না। বেশি বেশি মাল্টি প্রথমে খেলবেন না, আপনার মাল্টি এত দরকার নাই। যত বেশি মাল্টির অপশন নেবেন তত বেশি প্রবলেমে পড়বেন, তত বেশি ঝামেলা হবে, মাথার ভিতর কাজ কম করবে। আপনি 2-3টা থেকে 5টা নেন, রিল্যাক্সে থাকেন, 2টা বা 1টা ম্যাচ আপনি টার্গেট করেন, এনাফ। এতগুলো ম্যাচ টার্গেট করে আপনি পারবেন না, সম্ভব না। যখন আপনি এক লাখ বসে থাকবেন মনে করবেন আরে এটা তো আমি পারতাম, এটা তো ইজি, এটা তো এইভাবে হয়ে যেত, আরে ইজি তো কইরা দেখেন না ভাই, ফেটে যাবে একদম। যারা এই লাইনে সাকসেস হয়েছে, সাকসেস যে হয় নাই তা না, সাকসেস মানে যারা টাকা কামাইছে, একটু মোটামুটি ভালো অবস্থান আছে, তারা কিন্তু ওই রকম বাঁশবাগান ঘুরে আসছে। তারা কিন্তু ওই মলি বাঁশবাগান ঘুরে আসে না, তারা বরাক বাঁশ, একদম আইক্কাওয়ালা বরাক বাঁশ ঘুরে তারপরে এই জায়গায় আসছে। ঠিক আছে, এতটা সহজ না যতটা ভাবতেছেন। অতি উৎসাহী হবেন না, কোনো দিনই অতি উৎসাহী হবেন না কারো কথায়। অনেক দিন যাবত আমি ওই যে কি বলে ওইটা, ওই যে বিমান যে উড়ে ক্র্যাশ গেমসের কথা শুনতেছি, এটা নিয়ে অনেকে ভিডিও বানাইতে বলতেছে। আমি আমার লাইফে কোনো দিন গেমসে যাই নাই, এটা নিয়ে আমি ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি বানাবো। টাকা কামানো এত সহজ না, ক্র্যাশ গেমস খালি উড়লো আর টাকা দিয়ে দিল, উড়লো আর টাকা দিয়ে দিল, এতটা ইজি না। আপনার জন্য টাকার থলি নিয়ে তারা বসে থাকে নাই। প্রথমে 10 টাকা দিয়ে 100 টাকা ঠিকই পাবেন, তারপর কোন ফাঁক দিয়ে যে 1000 টাকা চলে যাবে টেরও পাইবেন না। ওই 1000 টাকা উঠাইতে উঠাইতে 10,000 শেষ, ওই 10,000 উঠাইতে উঠাইতে 1 লাখ শেষ, ওই 1 লাখ উঠাইতে উঠাইতে 50,000 পাবেন, আবার ওইটার আশায় আশায় যাবেন, আবার 5 লাখ শেষ। আলটিমেটলি আপনার লাইফ শেষ, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, আপনি নিজে শেষ। সো বি কেয়ারফুল। আশা করি কথাগুলো ভালো লাগছে। ভালো লাগলে টিম প্রোমো কোড ইউজ করবেন, যদি আপনাদের মন চায় সাপোর্ট পাবেন। এবং আমার অ্যাফিলিয়েটের আন্ডারে থাকলে আপনাদের অ্যাফিলিয়েটে কোনো প্রবলেম হলে অবশ্যই আমি হাজির, আমার যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকু আপনাদের হেল্প করতে পারবো। কথা হবে পরের ভিতরে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।